2010 সাল থেকে 2020 মাত্র 10 বছরে বিশ্বজুড়ে বেড়েছে মুসলিম জনসংখ্যা। আর এই প্রবৃদ্ধির হার সবচেয়ে বেশি ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও আফ্রিকার কিছু অংশে। সুপ্রিয় দর্শক, খবর সংযোগের আজকের এই আয়োজনে এই নিয়ে আপনাদের সঙ্গে আমরা কথা বলবো। চলুন মূল আলোচনায় ফিরে যাওয়া যাক। আর সেই ধারাবাহিকতায় আসছে 25 বছরের মধ্যে মুসলিম জনসংখ্যায় বিশ্বের 1 নম্বর দেশ হয়ে উঠতে চলেছে ভারত। এমনটাই জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টার। 2010 থেকে 2020 সালের মধ্যে বিশ্বে মুসলিম জনসংখ্যা বেড়েছে প্রায় 34 কোটি 70 লাখ। 2010 সালে বিশ্বে মুসলিমদের অনুপাত ছিল 23.9%, আর 2020 সালে তা বেড়ে দাঁড়িয়েছে 25.6%। এর মূল কারণ অধিক জন্মহার, মৃত্যুহার কম এবং ধর্মান্তর তুলনামূলক কম ভূমিকা রেখেছে। বিশ্বের মুসলিম জনসংখ্যা বৃদ্ধির কেন্দ্র এখন এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল। রিপোর্ট বলছে 2050 সালের মধ্যে মুসলিম জনসংখ্যা 280 কোটি ছাড়িয়ে যাবে এবং সে সময় ইন্দোনেশিয়াকে পেছনে ফেলে মুসলিম জনসংখ্যায় প্রথম স্থানে উঠে আসবে ভারত। ভারতে বর্তমানে মুসলমানদের জনসংখ্যা প্রায় 15.2%, যা 2010 সালের তুলনায় 1% বেশি। মাত্র এক দশকে মুসলিম জনসংখ্যা বেড়েছে 3.56 লাখ। অন্যদিকে হিন্দু জনসংখ্যা এই সময় 80% থেকে কমে 79% নেমে গেছে। বিশ্বে হিন্দুদের সংখ্যা বর্তমানে 120 কোটি, যা মোট জনসংখ্যার 14.9%। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সংখ্যা 230 কোটির মতো হলেও বিশ্ব জনসংখ্যায় তাদের অনুপাত 30.6% থেকে নেমে এসেছে 28.8%। আর চীনে জন্ম নিয়ন্ত্রণ নীতির প্রভাবে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সংখ্যা কমেছে লক্ষণীয়ভাবে। আর এক চমকপ্রদ তথ্য, ধর্মহীন বা নাস্তিক জনগোষ্ঠীর সংখ্যাও বেড়েছে দ্রুত হারে। মাত্র এক দশকে বেড়েছে 27 কোটি। এখন বিশ্বে প্রায় 190 কোটি মানুষ কোনো ধর্মে বিশ্বাস করে না। এদের অনুপাত এখন 24.2%। এসব তথ্য থেকে স্পষ্ট ধর্মীয় জনসংখ্যায় পরিবর্তনশীল ধারা চলছে বিশ্বজুড়ে। তবে এর প্রভাব কতটা সামাজিক, রাজনৈতিক বা সাংস্কৃতিক হবে সেটাই এখন দেখার বিষয়। আপনি কি মনে করেন এই পরিসংখ্যান ভবিষ্যতের ভারতের জন্য কি বার্তা দিচ্ছে? এই ছিল পিউ রিসার্চ সেন্টারের আলোকে জনসংখ্যার চিত্র। আরও তথ্য ও বিশ্লেষণের জন্য খবর সংযোগের সঙ্গেই থাকুন। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি, কাজল হায়দার।